হরে কৃষ্ণ। ধর্মগত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কিভাবে নিজের মনকে পবিত্র রাখা যায়। নিজের মনকে পবিত্র রাখতে গেলে আমাদের সর্বদাই হরে কৃষ্ণ মহামন্ত্রটি জপ করা উচিত, কারণ এই মন্ত্রটি আমরা যতবারই উচ্চারণ করব বা পাঠ করব ততই দ্বিগুণ প্রতিভাবে আমাদের মন সরল এবং পবিত্র হতে থাকবে। এই মহামন্ত্রটি আমাদের এই মানব জীবনের একমাত্র রাস্তা। আমরা গুরুজন এবং গুরুদেবের কাছ থেকে বারংবারই এই আদেশটি পেয়ে থাকি যে আমরা যত বেশি পারি এই মহামন্ত্রটি উচ্চারণ করার জন্য, কারণ আমাদের জীবের উদ্ধারের জন্য এটি একমাত্র পথ। আমরা যতবারই এই মহামন্ত্রটি পাঠ করতে থাকব তত তাড়াতাড়ি আমাদের শ্রীহরির সাথে আমাদের অন্তরের একটি গভীর সম্পর্ক স্থাপন হবে। আমাদের সনাতন ধর্মেই অনেক পূজা অর্চনা রয়েছে। সেই পূজা অর্চনার সাথে সাথে আমাদের এই হরিনাম মহামন্ত্রটির অত্যন্ত গুরুত্ব মানা হয় এবং তা চিরসত্য। আমরা সারাদিন নানান কাজে ব্যস্ত থাকি, সাথে সাথে আমাদের অনেকটা সময় এই কাজেই অতিবাহিত হয়। ধরুন আপনি ব্যবসা বাণিজ্যে ব্যস্ত আছেন, আপনার কাছে এই মুহূর্তে হরিনাম সংকীর্তন করা সম্ভব হচ্ছে না বা পবিত্র গ্রন্থাদি পাঠ করার সময় নেই, কিন্তু খেয়াল রাখবেন আপনার মন কিন্তু অবশ্যই আছে। আপনি মনে মনে শ্রীহরির নাম পাঠ করুন। আপনি সারাদিন কাজ করলো একটু সময় অবশ্যই কিন্তু ফ্রি থাকবেন বা অবসর থাকবেন, ওই সময়টাই কাজে লাগাবেন। সে গৌরহরির নামে সারাক্ষণ শুধু নিজের মনে মনে এটি পাঠ করতে থাকবেন। হরে কৃষ্ণ মহামন্ত্রটি আপনি পাঠ করতে থাকতে থাকতে দেখবেন একটি সময় আপনার মন যতই কাজে থাকুক মনে মনে আপনার মন এটাই পাঠ করতে থাকছে। তখনই আপনি হঠাৎ চেতনা ফিরে পাবেন যে মনে মনে আনলিমিটেডভাবে আমার হরির নাম চলছে। তখন আপনি অন্তরের দ্বারা হরিনাম পাঠও করতে পারবেন এবং শ্রবণও করতে পারবেন। তাই যত বেশি পারেন হরিনাম শ্রবণ করুন বা মনে মনে কীর্তন করুন। এরই সাথে সাথে দেখবেন আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন যে আপনার মন ধীরে ধীরে অনেক শান্তি এবং পরিচ্ছন্ন হয়ে গেছে।